প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আমরা আজকে যে টপিক নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে সাম অফ ইয়ার্স ডিজিট মেথড। সাম অফ ইয়ার্স ডিজিট মেথডের ম্যাথমেটিক্যাল যে প্রবলেমগুলো আছে সেগুলো আমরা ইনশাল্লাহ সলভ করব। তো সাম অফ ইয়ার্স ডিজিট মেথডের কীভাবে আমরা ম্যাথগুলো করব আমরা সেটা একটু খেয়াল করি। ডেপ্রিসিয়েবল যে ভ্যালুটা থাকবে সেই ডেপ্রিসিয়েবল ভ্যালুকে সাম অফ ইয়ার্স দিয়ে আমরা ডিভাইডেড করব, আর রিমেনিং ইয়ার দিয়ে আমরা মাল্টিপ্লাই করব। সো যদি বলা হয় রিমেনিং ইয়ারটা আমরা কীভাবে বের করব, রিমেনিং ইয়ার আমরা বের করব n প্লাস ওয়ান মাইনাস টি, n প্লাস ওয়ান মাইনাস টি, এইভাবে আমরা রিমেনিং ইয়ারটা বের করব। সাম অফ ইয়ার্সটা আমরা কীভাবে বের করব, সাম অফ ইয়ার্সটা আমরা বের করব n ইন্টু n প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু, n ইন্টু n প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু। এখানে n মানে কি, n মানে হচ্ছে নাম্বার অফ ইয়ার্স, যেটা হচ্ছে লাইফ টাইম যেটা সেটা। টি মানে কি, টি মানে হচ্ছে টাইম, টাইম মানে যদি আমরা থার্ড ইয়ারের বের করি তাহলে 3, ফোর্থ ইয়ারের বের করলে ক্যালকুলেশন করলে তাহলে 4। ওকে, আমরা তাহলে ম্যাথ শুরু করি। Sadek Group of Industries purchased a machine for 5 lakh taka. The estimated scrap value of asset is 50,000 taka and the useful life is 5 years. Using the sum of years digit method, what is the depreciation for the third year? So আমরা যদি বলি যে আমাদের পারচেজ ভ্যালু কত দেওয়া আছে, পারচেজ ভ্যালু দেওয়া আছে 5 লাখ, এখান থেকে আমরা স্ক্র্যাপ ভ্যালু 50,000 যেটা সেই স্ক্র্যাপ ভ্যালু 50,000 টাকা আমরা মাইনাস করব। তাহলে আমাদের ডেপ্রিসিয়েবল ভ্যালু কত হবে, আমাদের ডেপ্রিসিয়েবল ভ্যালু হবে 4,50,000। এরপর হচ্ছে আমাদের লাইফ টাইম হচ্ছে 5 ইয়ার্স, আর আমাদেরকে থার্ড ইয়ারের ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করতে বলেছে। সো প্রথমে আমরা রিমেনিং ইয়ার্সটা আমরা বের করি, রিমেনিং ইয়ার্স। সো রিমেনিং ইয়ার যেটা, সেই রিমেনিং ইয়ারটা আমরা কীভাবে বের করব, রিমেনিং ইয়ারটা বের করতে হবে n প্লাস ওয়ান মাইনাস টি, n প্লাস ওয়ান মাইনাস টি, তাহলে n এর ভ্যালু হচ্ছে 5, তাহলে 5 প্লাস ওয়ান মাইনাস টি হচ্ছে 3, তাহলে 6 থেকে 3 চলে গেলে আমাদের এখানে কত হবে 3। সো রিমেনিং ইয়ার কত হবে, রিমেনিং ইয়ার হচ্ছে আমাদের 3। এরপর আমরা সাম অফ ইয়ার্স ডিজিট যেটা, সে সাম অফ ইয়ার্স ডিজিটটা আমরা ক্যালকুলেশন করব, সাম অফ ইয়ার্স ডিজিট। সো আমরা যখন সাম অফ ইয়ার্স ডিজিটটা আমরা ক্যালকুলেশন করব, তাহলে আমরা ক্যালকুলেশনটা কীভাবে করব, n ইন্টু n প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু, n ইন্টু n প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু। এখানে n এর ভ্যালু কত, n এর ভ্যালু হচ্ছে 5, তাহলে 5 প্লাস ওয়ান ডিভাইড বাই টু, তাহলে ক্যালকুলেশন করলে 15। তাহলে আমরা সাম অফ ইয়ার্স যেটা সেটা পাইলাম কত 15। এখন আমরা ক্যালকুলেশন করি, 3 দিয়ে 5কে ক্যালকুলেশন করলে 5 দিয়ে আবার যখন ক্যালকুলেশন করব 90,000, তাহলে আমাদের থার্ড ইয়ারের কত হবে 90,000। ওকে, আচ্ছা। আমরা এরপরের কোয়েশ্চেনটা খেয়াল করি। শরীফ কোম্পানি পারচেসড আ মেশিন 1,25,000 টাকা, দ্য এস্টিমেটেড স্ক্র্যাপ ভ্যালু 15,000 টাকা। If the estimated useful life is 10 years, what is the depreciation for the 5th year according to the sum of years digit method? সো আমরা যদি দেখি যে আমাদের পারচেস ভ্যালু ছিল 1,25,000, স্ক্র্যাপ ভ্যালু ছিল 15,000, স্ক্র্যাপ ভ্যালু আমরা মাইনাস করব, তাহলে 1,10,000। আমাদের ডেপ্রিসিয়েবল ভ্যালু কত, ডেপ্রিসিয়েবল ভ্যালু হচ্ছে 1,10,000। সো এখন আমরা রিমেনিং ইয়ার্সটা আমরা বের করব, রিমেনিং ইয়ার্স। সো আমরা যখন রিমেনিং ইয়ার্সটা বের করব তাহলে সেটা কীভাবে বের করি আমরা, n প্লাস ওয়ান মাইনাস টি। তাহলে এখানে n এর ভ্যালু কত, n এর ভ্যালু হচ্ছে 10 প্লাস ওয়ান, টি এর ভ্যালু হচ্ছে কত 5th ইয়ার 5, তাহলে 11 থেকে 5 চলে গেলে এখানে কত হবে 6। তাহলে আমরা রিমেনিং ইয়ার কত পেলাম, রিমেনিং ইয়ার পাইলাম আমরা 6। এখন আমরা সাম অফ ইয়ার্স ডিজিট যেটা, সে সাম অফ ইয়ার্স ডিজিটটা আমরা ক্যালকুলেশন করব, সাম অফ ইয়ার্স ডিজিটটা আমরা ক্যালকুলেশন করব। সো আমরা যখন সাম অফ ইয়ার্স ডিজিটটা আমরা ক্যালকুলেশন করব,
তখন সেটা কীভাবে ক্যালকুলেশন করা হয় n ইন্টু n প্লাস ওয়ান ডিভাইড বাই টু। তাহলে n এর ভ্যালু 10, 10 প্লাস ওয়ান ডিভাইড বাই টু ইকুয়াল টু 55। তাহলে আমরা ক্যালকুলেশন করলে কত আসবে? ক্যালকুলেশন করলে আসবে 55। তো আমরা যদি কাটাকাটি করি তাহলে এটা দিয়ে এটা কাটলে 2000, তাহলে এবার ক্যালকুলেশন করলে 12,000। তাহলে আমাদের আনসার কত আসবে? 12,000। আমরা এরপরে কোয়েশ্চনটা খেয়াল করি। Epic Properties Limited purchased a machine for 10 lakh taka. The registration cost machine 2 lakh taka and scrap value 1 lakh taka. The useful life of the machine 10 years. What will be the accumulated depreciation and net written down value at the end of the third year? Third year রিটার্ন ডাউন ভ্যালু এবং অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা আমাদেরকে ক্যালকুলেশন করতে বলেছে। ওকে, সো আমরা খেয়াল করি, আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে ফার্স্টে দেখতে হবে আমাদের পারচেস ভ্যালু কত। আমাদের পারচেস ভ্যালু হচ্ছে 10,000, 10 লাখ। সে 10 লাখের সাথে এখানে 2 লাখ টাকা যখন প্লাস করবো 12 লাখ, সে 12 লাখ থেকে যখন আমরা 1 লাখ টাকা মাইনাস করে দিব 11 লাখ, তাহলে আমাদের যেটা আমাদের ডেপ্রিসিয়েবল ভ্যালু, সেই ডেপ্রিসিয়েবল ভ্যালু হচ্ছে 11 লাখ। ওকে, এখন আমাদেরকে 3 বছরের ডেপ্রিসিয়েশন বের করতে হবে, কারণ থার্ড ইয়ারের অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বের করতে বলছে। যেহেতু থার্ড ইয়ারের বের করতে বলছে, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার এভাবে করে যেতে হবে। তো এভাবে করে যদি আমরা যাই, আমরা যখন ফার্স্ট ইয়ারে যাব, ফার্স্ট ইয়ার, হ্যাঁ, তাহলে আমরা প্রথমে সাম অফ ইয়ার্স ডিজিটটা ক্যালকুলেশন করি। সাম অফ ইয়ার্স ডিজিটটা আমরা ক্যালকুলেশন করি। তো আমরা যখন সাম অফ ইয়ার্স ডিজিটটা আমরা যখন ক্যালকুলেশন করব, আমাদের ফর্মুলা হচ্ছে n ইন্টু n প্লাস ওয়ান ডিভাইড বাই টু। সেখানে 10 ইয়ার্স হচ্ছে লাইফ টাইম, তাহলে ক্যালকুলেশন করলে 55। তাহলে আমাদের সাম অফ ইয়ার্স ডিজিট কত হবে? সাম অফ ইয়ার্স ডিজিট হবে 55। ওকে, সাম অফ ইয়ার্স ডিজিট হচ্ছে 55। এখন আমরা রিমেনিং ইয়ার্সগুলো বের করব। ওকে, রিমেনিং ইয়ার্সগুলো বের করব। তা আমরা যখন রিমেনিং ইয়ার্সটা যখন বের করব, সো রিমেনিং ইয়ার্সটা আমরা কীভাবে বের করব? রিমেনিং ইয়ার্সটা আমরা ক্যালকুলেশন করব n প্লাস ওয়ান মাইনাস টি, n প্লাস ওয়ান মাইনাস টি। সো আমরা যখন ফার্স্ট ইয়ারে যাব, তাহলে ফার্স্ট ইয়ার রিমেনিং ইয়ার্স হবে 10, n এর মান 10, 10 প্লাস ওয়ান, ফার্স্ট ইয়ার মানে 1, তাহলে 11 থেকে 1 যদি চলে যায়, তাহলে আমাদের এখানে হবে 10। তাহলে প্রথম ফার্স্ট ইয়ারটা কত হবে? 10। এবার আমরা সেকেন্ড ইয়ার যাব, 10 প্লাস ওয়ান মাইনাস 2, টি এর মান 2, তখন হবে 9। এরপর আমরা থার্ড ইয়ারে যাব, তাহলে 10 প্লাস ওয়ান মাইনাস 3, তাহলে হবে 8। 10, 9, 8। ওকে, সো আমরা যদি ক্যালকুলেশন করি, ফার্স্ট ইয়ার যখন যাব আমরা যখন ক্যালকুলেশন করব, তাহলে এখানে হবে 55। 55কে আমরা কত দিয়ে ডিভাইডেড করব? 10 দিয়ে। আমরা 55 দিয়ে 11 লাখকে আমরা 55 দিয়ে ডিভাইডেড করব, 10 দিয়ে মাল্টিপ্লাই করব। হ্যাঁ, আর আমরা যখন সেকেন্ড ইয়ারে যাব, তখন আমাদের তাহলে কত হবে? যখন আমরা সেকেন্ড ইয়ারে যাব, তাহলে 11 লাখ 55 দিয়ে ডিভাইডেড করব, 9 দিয়ে মাল্টিপ্লাই করব। আমরা যখন থার্ড ইয়ারে যখন যাব, তাহলে থার্ড ইয়ারে যখন আমরা যাব, তখন আমরা 11 লাখ যেটা, সে 11 লাখকে আমরা 55 দিয়ে ডিভাইডেড করব, 8 দিয়ে আমরা মাল্টিপ্লাই করব। ওকে, তাহলে আমরা যদি এখন ক্যালকুলেশন করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি, যদি আমরা কাটাকাটি করি, তাহলে 55 দিয়ে যদি আমরা এটাকে যদি কাটি, তাহলে এখানে 2, এদিকে 4টি 0, 20,000। ওকে, 20,000 টু 20,010, তাহলে কত হবে? এখানে হবে 2 লাখ। তাহলে আমাদের ফার্স্টে আসবে 2 লাখ। এরপর যখন আবার এখানে করব 20,000, তাহলে 1,80,000। এরপরে যখন আবার এখানে করব 20,000, তাহলে 1,60,000। তাহলে ক্যালকুলেশন করলে হবে 4 লাখ, 5 লাখ,
5,40,000 কত হয় 5,40,000 এই 5,40,000 টাকাটা কি এই 5,40,000 টাকা হচ্ছে আমাদের জন্য অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন তাহলে এখন আমরা বুক ভ্যালুটা বের করব আমরা জানি বুক ভ্যালু আমরা কিভাবে বের করি বুক ভ্যালু আমরা বের করি যেটা আমাদের পারচেজ ভ্যালু থাকে সেই পারচেজ ভ্যালু থেকে আমরা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আমরা মাইনাস করব সো পারচেজ ভ্যালু কত ছিল পারচেজ ভ্যালু ছিল 12 লাখ পারচেজ ভ্যালু হচ্ছে 12 লাখ সেখান থেকে আমরা 5,40,000 টাকা মাইনাস করব ওকে তাহলে 5,40,000 টাকা মাইনাস করলে কত হবে 6,60,000 তাহলে আমাদের অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হবে 5,40,000 আর আমাদের বুক ভ্যালু হবে 6,60,000 বুক ভ্যালুকে আবার কি বলা হয় রিটেন ডাউন ভ্যালু বলা হয় ওকে আমরা এরপর দেখি ইকরা পাবলিকেশন পারচেজ আ মেশিন ফর 5 লাখ টাকা দ্য ট্রান্সপোর্টেশন কস্ট মেশিন 2 লাখ টাকা ইম্পোর্ট ডিউটি 1 লাখ টাকা স্কয়ার ভ্যালু 80,000 টাকা দ্য এস্টিমেটেড ইউজফুল লাইফ of the machine is 8 years if the machine is sold for 3,50,000 টাকা at the end of the second year what is the profit and loss তারা সেকেন্ড ইয়ারে গিয়ে মেশিনটা কি করে দিয়েছে সেল করে দিয়েছে তো আমাকে 2 বছরের বের করতে হবে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ফার্স্টে বের করতে হবে সো আমরা যখন 2 বছরের অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন যখন বের করতে যাব তাহলে একটা হচ্ছে আমাদের ফার্স্ট ইয়ারের আরটা হচ্ছে আমাদের সেকেন্ড ইয়ারের অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বের করতে হবে সো আমরা দেখি এখানে পারচেজ করা হয়েছে 5 লাখ টাকা দিয়ে এরপর 2 লাখ টাকা ট্রান্সপোর্টেশন কস্ট ইম্পোর্ট ডিউটি 1 লাখ টাকা তাহলে টোটাল 8 লাখ টাকা 8 লাখ টাকা থেকে স্কয়ার ভ্যালু 80,000 টাকা মাইনাস করতে হবে 8 লাখ থেকে 80,000 টাকা যদি চলে যায় তাহলে 7,20,000 টাকা 7,20,000 টাকা 7,20,000 টাকা হচ্ছে আমাদের কি 7,20,000 টাকা হচ্ছে আমাদের ডেপ্রিসিয়েবল ভ্যালু এখন আমাদের রিমেইনিং ইয়ার্সটা বের করতে হবে সাম অফ ইয়ার্স যেটা সে সাম অফ ইয়ার্সটা বের করতে হবে সো আমরা যখন সাম অফ ইয়ার্সটা বের করব বা সাম অফ ইয়ার্স ডিজিট যেটা সেটা বের করব n * n + 1 / 2 সো n এর ভ্যালু n এর কত ইয়ার্স n হচ্ছে 8 ইয়ার্স তাহলে 8 + 1 / 2 তাহলে এখানে হবে 36 সো আমাদের সাম অফ ইয়ার্স কত পাইলাম আমরা সাম অফ ইয়ার্স পাইলাম 36 ওকে তাহলে আমরা এখানে পাইলাম 36 তো সেম 7,20,000 36 এবার রিমেইনিং ইয়ার্সটা আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে রিমেইনিং ইয়ার্স ওকে রিমেইনিং ইয়ার্স কিভাবে বের করা হয় n + 1 - t সো আমরা যখন ফার্স্ট ইয়ারটা বের করব তাহলে 8 + 1 t হচ্ছে ফার্স্ট ইয়ার মানে 1 তাহলে এখানে হবে 8 এবার যখন আমরা সেকেন্ড ইয়ারটা বের করব তাহলে 8 + 1 - 2 তাহলে কত হবে 7 তাহলে প্রথমটা 8 তারপরটা কত তারপরটা 7 প্রথমটা 8 তারপরটা 7 তাহলে আমরা প্রথমটা 8 তারপরটা 7 তো প্রথমটা 8 তারপরটা 7 হ্যাঁ ওকে তাহলে আমরা ক্যালকুলেশন করি এখন 36 দিয়ে যদি আমরা ডিভাইডেড করি তাহলে এখানে 20,000 তো 20,000 মানে 8 যদি আমরা করি 1,60,000 এখানেও সেম 20,000 7 দিয়ে করলো 1,40,000 তাহলে আমাদের অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন যেটা সো আমাদের অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হলো 3 লাখ টাকা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কত আসছে 3 লাখ টাকা এখন আমরা বুক ভ্যালুটা বের করব হ্যাঁ বুক ভ্যালু বের করব আমরা জানি বুক ভ্যালু যেটা বিবি যেটা সেটা কিভাবে বের করা হয় সেটা পারচেজ ভ্যালু যেটা থাকে সে পারচেজ ভ্যালু থেকে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন মাইনাস করতে হয় তাহলে পারচেজ ভ্যালু কত 8 লাখ পারচেজ ভ্যালু হচ্ছে 8 লাখ নট 7,20,000 8 লাখ সেখান থেকে 3 লাখ টাকা মাইনাস তাহলে 5 লাখ সো 5 লাখ টাকা হচ্ছে বুক ভ্যালু সে 5 লাখ টাকার জিনিস কত টাকা সেল করছে 3,50,000 তো 1,50,000 টাকা কি হবে 1,50,000 টাকা আমাদের লস হবে থ্যাংক ইউ এভরিবডি ভালো থাকবা সবাই আল্লাহ হাফেজ